আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কুরবানির মাংস কিভাবে আলু দিয়ে রান্না করে এটা দেখাবো। অবশ্যই আপনারা দেখবেন আর আমার ভিডিওটা সবাই উপভোগ করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন দেন আমি কিভাবে রান্না করি, জাল জাল, মানে খুব টেস্টি একটা মাংস এভাবে রান্না করলে। দেন এখন পেঁয়াজগুলো আপনারা করবেন কি, একটু বাদামি কালার করে নেবেন প্রথমেই। বাদামি কালার করলে তারপর আমরা লাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিবেন। পানি দিয়ে দেওয়ার পরে কিভাবে রান্না করি দেখাটি দেখবেন। আর আপনাকে কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাইবেন যে আপা পারতাছি না, তখন আমি আবার আপনাকে কমেন্টের উত্তর অবশ্যই দিব, কারণ আপনার ফ্রেন্ড ফলোয়ারের কথার অনেক মূল্য। এখন দেন এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিছি, আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা একটু বেশি দিবেন, মুরগির মাংসতে কম দিবেন। কারণ মুরগির মাংসের ভিতরে আদা রসুনটা কম দিলে, যে কোনো মশলা মুরগির মাংস আপনি কম দিবেন, এলাচ দারচিনি তেজপাতা কম দিবেন। আর গরুর মাংস বেশি দিবেন। তারপর আপনি স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তারপর হলুদের গুঁড়া দিবেন আর মরিচের গুঁড়া দিবেন। যখন দেখবেন আপনারা যে কষাইতেছেন মশলাটা, ওইটা কালারফুল হয়, তখন দেখবেন আপনারা ইয়াটা করলোই কি জানি কয়, মানে মাংসটার সাথে ওই মশলাটাও কালারফুল হইব। আর যদি আপনারা হালকা কালার দেন তাহলে কি মাংস সুন্দর না দেখা গেলে খাইতে সুন্দর লাগবো? না, যারা দেখতে সুন্দর হ্যাঁ খাইতেও সুন্দর, এই কথাটা কেন বলছে আগিলা দিনের মানুষ বুঝেন নাই। এই জন্য খুব সুন্দর করে চকচকে রান্না করবেন। আর আমার ভিডিওর মানে আপনারা তরকারির যে কালারগুলো দেখবেন কালারফুল, কারণ কালারফুল না হলে তরকারি পানসা মাংসা দেখা যায়, এটা পরিবেশন করতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না। এই জন্য আপনারা হলুদ মরিচ যদি দেখেন মাংস দেওয়ার পরে যে কালারফুলটা সুন্দর হইতেছে না, তখন আবার একটু দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই তখন। কারণ অনেকক্ষণ কষানোর পরে গিয়ে আলা জল দিবেন, বুঝছেন? যখন আবার মাংসটা দেওয়ার পরে মাংসটা যখন হালকা সিদ্ধ হয়, সিদ্ধ হওয়ার পরেই তো মশলাটা বোঝা যায় যে আসলে কি তরকারির কালারটা সুন্দর লাগতেছে নাকি লাগতেছে না। এখন যে এখন দেখেন যখন দেখবেন যে মাংসের মশলাটা আপনার কষানো হয়েছে, তখন আবার ইয়াতে মাংসগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে আসলে কুরবানির মাংস যেভাবে রান্না করেন এভাবেই স্বাদ। তারপরেও একটু মনের মাধুরী মিশিয়ে রান্না বান্না করতে হয়। রান্না বান্নার মধ্যে যদি আপনার মন না দেন তাহলে কোনো সময় রান্না টেস্ট হবে না, মজা হবে না, বুঝছেন? এজন্য যে কোনো কাজ করবেন, কয় না, খেলার সময় মন দিয়ে খেলবেন, পড়ালেখার সময় মন দিয়ে পড়ালেখা করবেন, আবার রান্নার সময় মন দিয়ে রান্না বান্না করবেন। আপনি রানবেন না, মনটা যদি আপনার ছাদে গিয়ে থাকে তাইলে কি আর হইব? মনটা যদি আপনার মোবাইলে গিয়ে থাকে তাহলে কি আর রান্না সুন্দর হইব? কখনো সুন্দর হইব না। এখন দেখছেন কালারটা কি সুন্দর, একটা চকচকা কালার আসছে। আর অবশ্যই মাংসের ভিতরে একটু তেল বেশি দিবেন। তেল যদি বেশি মাংসের ভিতরে না দেন গো, তাইলে কিন্তু আপনার রান্নাটা কোনো মতেই মজা হইতো না। তেল অবশ্যই একটু বেশি দিবেন। এখন আমি যখন দেখবেন মাংসটা একটু সিদ্ধ সিদ্ধ ভাব, তখন আপনারা এই আলুটা দিয়ে দিবেন। আলুটা দেওয়ানোর পরে কষানো, কষানোর পরে দেখি আলা জল দিবেন। এত বেশি জল দেওয়ানোর দরকার নাই, একদম সুয়ারমো বানানোর দরকার নেই, অল্প অল্প খাইবেন তাও ভালো। এত বেশি পানি দেওয়ার দরকার নেই। এখন দেন আলু দিয়ে আমার মাংসটা কিন্তু কষানোটা প্রায় শেষ। আমার বয়সটা আসলে এরকম শোনা যাইতেছে, আমি আসলে অসুস্থ, সবাই একটু দোয়া করবেন আমার জন্য, জানি আমি সুস্থ হই। এখন দেন লাড়াচাড়া দিয়া এটারে যখন দেখবেন আলুটার একটু মানে কুসুম দিয়ে দেখলে বুঝবেন যে আলুটা সিদ্ধ হয়েছে, তখন আপনার পুরানো পানিটা দিয়ে দেবেন। আমি অসুস্থতার কারণে এতক্ষণ রান্না বান্না করি নেই, মাত্রই উঠলাম, উঠে রান্না বান্নাটা করতেছি। এই জন্য আমার যেহেতু দেরি হয়ে গেছে, এই জন্য আমি আরেকটা চুলায় পানি বসায় রাখছিলাম। পানি বসানোর পরে দেখলাম যে পানিটা ফুটছে, তখন দিয়ে দিলাম, তো তাড়াতাড়ি হয়ে যাবো আর কি রান্নাটা। এটা একটা টিপস, বুঝছেন? যখনই দেখবেন যে মেহমান এসে পড়ছে বা আপনার রান্না দেরি হয়ে গেছে তখন আপনি এক চুলায় রান্না বসাবেন, আরেক চুলায় পানি বসাই দিবেন, তখন পানিটা ফুটলে আপনারা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবো রান্নাটা। দেখছেন কি সুন্দর মাশাআল্লাহ কালারফুল। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।